সকালবেলা ঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে মানুকে এবার ওষুধ দেবো, ওষুধ দিয়ে ঘরটা লেপবো। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এই দেখো মানুষ এই ছোটোবেলা 5 মাসের থেকে ঠিক এরকমভাবে, যখন মানুষ 5 মাস বয়স ছিল তখন ঝিনুকে করে আয়রন ওষুধ প্রথমে না, মানে অনেকবার ব্লাড দেওয়া হয়ে গেলে তারপরের থেকে কিন্তু আয়রন ওষুধটা চলতে থাকে। তো তখন ওর বয়স প্রায় 2-3 বছর ছিল, তখন থেকেই কিন্তু ওর আয়রন ওষুধটা কিন্তু চলছে। দেখতে কিন্তু আজকে কতগুলো বছর পার হয়ে গেল, প্রায় 14 বছর। তো একটা বাচ্চার জীবনে এরকমই। দেখো, শুধু আজকে আমার মানু না, প্রত্যেকটা থ্যালাসেমিয়া, যারা বিটা থ্যালাসেমিয়া মেজর, যারা প্রতিনিয়ত রক্ত পায়, তো ওদের তো বড়দের রক্ত ওদের শরীরে যায়, ওরা তো ছোট, তো বড়রা তো আমরা সব রকম জিনিস খাই, তো আমাদের মধ্যে আয়রনটা কিন্তু বেশি, আর ওদের আয়রন জিনিসটা একদমই বারণ। তো যার কারণে মানে শীত গরম বর্ষা নেই, আয়রন ওষুধটা ওদেরকে দিতেই হবে। আমি কিন্তু কীর্তনে যাইনি, আর 2 দিন হাতে আছে কীর্তনে, তারপরেই কার্তিক মাস শেষ। আমার তো একটু অসুবিধা আছে, কীর্তনে যেতে পারিনি। আর তোমরা বলেছো মানুকে যাতে না থুয়ে আমি যাই, সত্যি একদম বাস্তব কথা বলেছো, কারণ এখন মানুষের কোনো বিশ্বাস নেই, ছোট বড় দেখে না। এই 2 দিন আগে আমি ফেসবুকে দেখছিলাম তারকেশ্বরে একটা 4 বছরের মেয়ে ওরকম মানে মায়ের পাশে মশারির তলার থেকে রাস্তার ফুটপাতের থেকে নিয়ে গেছে। তো শনিবার তো ঘরটা আজকে লেপবো, সে কবে থেকে ভাবছি লেপবো, তো আর লেপা হচ্ছে না। প্রত্যেক দিন মাস্টারমশাই আসে, তো আর সকালবেলা ওই 12টা অবধি আমার মাস্টারমশাই থাকে। মানুষের কিন্তু একটা কাজ, সকালবেলার কাজটা 1টা-1:30টার মধ্যে করতে ইচ্ছা করে, পরে কিন্তু আর ভালো লাগে না। কারণ হচ্ছে ওই আমাদের মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু ভিডিও টিডিও পোস্ট করার পরে মানে সবাই একটু ভাবি ফোন দেখি বা রেস্ট করি, শীতের দিনে তো। আর কি করে যেন বেলাটা না একদম চলে যায় শীতের দিনে, ছোটো দিনের বেলা মানে কাজ করে সুমুর পায় না। তো মানুকে ডেকে দিলাম, আবার পড়াতে চলে আসবে। মানু চলে গেল বাইরে ফ্রেশ হতে, আমি এইদিকে বাবাকে চা দিয়ে এসি, ও এখনও চা খায়নি। ওকে বিছানা পরিপাটি করে পড়তে বসে গেছে, অঙ্ক করছে। আজকে সারাটা দিনই অঙ্ক করেছে। তো ওকে 2টো আমন্ড দিলাম আর বললাম 1 গ্লাস জল খা, ডিম সিদ্ধ দিচ্ছি। তো ও কিছুতেই খেতে যাবে না, তো আমি ওকে আর কি বকা দিচ্ছি। বকা তো দিই না, মানে হাসি পায় ওকে বকা দিতে গেলে। তো এই যে 2টো ডিম সিদ্ধ করেছিলাম, আমার ডিম সিদ্ধ ভালো লাগে না, তো আমি সেরকম একটা ডিম সিদ্ধ খাই না, হঠাৎ খাই। তো মানুকে একটা দিলাম, আর কুসুম তো প্রচুর পরিমাণে আয়রন, তো বাবাকে দিলাম। ওদা আজকে 500 দুধ দিতে হবে, আমি এখন সকালবেলা রুটি দিয়ে দুধ দিয়ে খাবো। 500 দাও আজকের দিনটা। মেয়ের 250। ঠিক আছে। সকালে রুটি করব দুধ দিয়ে। দেখেছো তো আমাদের এখানে যে কীর্তনটা হবে 2 দিন পরে, পদাবলী তারপরে সবই হবে, তোমাদের সাথে ভিডিওতে সব শেয়ার করব। তো এখন থেকেই সকালবেলার থেকেই মাইক বাজছে, তো তোমাদের সাথে আমি সামনাসামনি কথাও বলতে পারিনি, মানে একদম সামনে তোমাদের যে সুপ্রভাত বলবো সেটা বলতে পারিনি। জানি না কখন ভয়েস দেবো, কি করব, সেই দুপুর অবধি গান হবে। তবু মিটিংয়ে বাপ্পাদা বলেছে যে আস্তে করে দিবি, কারোর যাতে অসুবিধা না হয়, মিটিংয়ে বলেছে। ওই কালী পুজোর মতন দারুম দুরুম করবি না, দুপুরবেলা একটু বন্ধ রাখবি। তো ওই দুপুরবেলা যখন বন্ধ রাখে তখনই ভয়েসটা দিই। রাত্রিবেলা দেখো ভয়েস না দিতে ইচ্ছা করে না, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়ি, ওই ভিডিও এডিটিং বলো বা ভয়েস বলো, একটু রাত্রিবেলা ফোন দেখি, তো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, আবার 4টের সময় উঠি। আজকে আমাদের সকালবেলা রান্না হবে রুটি। মানু এত রুটি প্রিয় হয়ে গেছে, কালকে রাত্রিবেলা কুমড়ো আলুর তরকারি, রুটি, দুধ, চা খাওয়া হয়েছে, তো আজকে আবার রুটি করব। এই দিক দিয়ে আমি জানলা দিয়ে দেখছি, এই তুই পড়িস তো আদেও নাকি কি করিস দেখি তো। তো দেখলাম না, অঙ্ক করছিল। মানুকে আবার পড়াতে চলে আসবে, তো জামা কাপড়গুলো মেলে আমি তাড়াতাড়ি শুধু রুটি করেছি, আর তোমাদের সাথে ভিডিও মানে করা হয়নি। মানু বলল চা দিয়ে খাবে, দুধ এখন খাবে না, দুধও বিকালে বেলা খাবে। 500 দুধ নিলাম, দেখলে 250 দাদুকে দেবো আর 250 মানুকে দেবো। আমি একটু চা দিয়েই খেয়ে নেবো 2টো রুটি। তো সকালবেলা সবাই 2টো করে রুটি আর ওই দুধ চা এইসব খাওয়া হলো। এবার তো দুপুরে রান্না বান্নার গোছগাছ করতে হবে, সব কিছু করতে হবে। তো এইদিকে খড়িকাঠ না থাকলে না ভালোভাবে মানে জ্বালানো যায় না। তো পিছনে এটা আমার শাশুড়ি মায়ের আলমারি ছিল, মানে ওই মিসকেট টাইপের। তো যখন আমি আর কি বিএমটি হয়ে বাড়ি আসি তো ফেলে দিয়েছিল, শুধু মানে এর ভিতরে নাকি তেলাচোরা ছিল, তো তেলাচোরার গু ছিল শুধু, পটি আর কি।
সময় ওরা আর কি বাইরে রেখেছিল, আমাদের বাড়ির দাদা ওরা এসেছিল, যে তোমরা তো সবটাই জানো। তো এই যে এই জায়গাটা দেখছো, এটাই হচ্ছে মানুর বাপির নামে জায়গা। এই জায়গাটাই তো বিক্রি করে দিয়েছি। তো আর সামনে যেটুকু পিডাব্লিউ আছে ওইটার মধ্যেই আমরা আর কি থাকি। তো সেদিনকে জয়কে দিয়ে আমি কদম গাছটা কাটিয়েছিলাম, মানে ডালগুলো। তো পাতাগুলো রোদ্রে না দিলে না জ্বালাতে পারবো না, তো ভাবলাম একটু ওখানে নরম হোক। পাতাগুলো 2 দিনে নরম হয়ে গেছে। তো এখানে বেশ সকাল থেকে ভোরবেলার থেকে টানা কিন্তু রোদ পাওয়া যায়। তো এখানে একটা তারও মেলবো জামা কাপড় মেলার জন্যে। তো আমি এর জন্য ওই ডালগুলো যা ছিল সব এই ডালগুলো এখানে নিয়ে এসে রোদ্রে দিচ্ছি, যে একটুখানি মচমচে হয়ে গেলেই পরে উনান পাড়ে নিয়ে নেব। তো ডালগুলো মেলে এবার বান্নার গুছাবো। তো ভাবছি একবারে সব কাজ করে স্নান টান করে একবারে রান্না বসাবো। তো দেখো 4 পিস মাছ এনেছে। মানুকে কিন্তু এদিকে পড়াতে চলে এসছে, ওই যে মাস্টারমশাইয়ের বাইক দেখছো। তো মানুকে পড়াচ্ছে, বেশি একটা বাজে না, মাত্র 10টা বাজে। আমি এখনই স্নান করে তারপরে রান্না করব। তার আগে জামা কাপড় যা আছে ধুয়ে কেচে কুচে বাসন কটা আছে মেজে, ওইদিকে রান্নার জন্যে রান্নার জল বলো বা চাল টাল সব ধুয়ে টুয়ে মাছ সব কিছু একদম গুছিয়ে চৌকির উপরে ধুয়েছি, যে শুধু মাস্টারমশাই গেলেই মাস্টারমশাই যেতে যেতে আমি স্নানটা করে ফেলেছিলাম। তারপরে একটু মাস্টারমশাই না গেলে তো আমি সিঁদুর পরতে পারছি না, বা ঘরেও যেতে পারবো না, মাথাও আঁচড়াতে পারবো না। তো মাস্টারমশাই এখন মানুর ওই রিভাইজ চলছে, তাড়াতাড়ি চলে যায় সবাই এসে এসে। ওই আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিটের মধ্যে টিউশনি পড়া হয়ে যায় এখন। ওই আসতেই যতক্ষণ লেট মানু আর কি ওয়েট করে যে কখন আসবে কখন আসবে। তো আজকে 10টার মধ্যে পড়াতে চলে এসেছিলো। তো এইদিকে আমার দেখো বাসন টাসন মাজা হয়ে গেলো, সব কাজ বাস কমপ্লিট, স্নানও করে নিলাম। এবার শুধু রান্নাটা করতে হবে। আজকে তাড়াতাড়ি কিন্তু সব কিছু হয়ে গেছে। সত্যি ভোরবেলা উঠলে কিন্তু কাজ বাজ মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার শ্বশুর কোথায় থাকে, শ্বশুর কোথায় থাকে। মানে আমাদের তো একটা ঘর, ওই পাশের ঘরটা যেন না মানে পুরো ভাঙা, পুরো জল পড়ে ওই পাশের ঘরটা, আমি যেই ঘরটায় থাকি। তো এই যে আমাদের দোকান তোমাদের দেখানো হয়নি, আমি সামনে ক্যামেরাটাও আজকে দোকানের সামনে গিয়ে করতে পারিনি। তো আমাদের মুদিখানা দোকানের পাশে এই যে জানলা খোলা এটা দেখছো, এটা কিন্তু আমাদের কাপড়ের দোকান ছিল। মানুর বাপি যখন বাড়িতে থাকতো কাপড়ের ব্যবসা করতো, তো ও হাবড়াহাট তারপরে গ্রাম করতো, প্রত্যেকটা গ্রাম করতো, ফেরি করতো। আর কলোনি হাটে বলো বা হাবড়া হাটে, তারপরে ওই দিক দিয়ে করমপুর হাট, ঘোজা হাট, মানুর বাপি কিন্তু এই হাটগুলো করতো, মানে প্যান বেস মানে আর কি ওই জামা কাপড় বিক্রি করতো এই হাটে হাটে। আর হাবড়া হাটে একটা আমাদের জায়গা মানে আর কি ভাড়া জায়গা ছিল, তো ওইটাতে শুধু ছেলেদের প্যান বিক্রি করতো। ওই 12 মুন্ডা তারপরে শীতের প্যান, শুধু ওখানে পাইকারি রেটে প্যান দিত যারা আর কি খুচরো বিক্রি করতো। আর এই কাপড়ের ব্যবসাটা, এই দোকানটা কিন্তু আমি চালাতাম। এই দোকানের ভিতরে সব আছে, চকি টকি সব আছে। তো শ্বশুর বাবা ওই মুদিখানা দোকানের পাশে কাপড়ের দোকানটা, এই যে জানলা কেটে নিয়েছে এইদিকে আর কি বাড়ির দিকে আর কি যাতে দেখা যায়, তো এই জানলাটা কেটে নিয়েছে। তো শ্বশুর বাবা এই দোকানটাতেই থাকে। তোমরা অনেক দিন ধরে সবাই জিজ্ঞাসা করছো যে তোমার শ্বশুর বাবা কোথায় থাকে কোথায় থাকে কোথায় থাকে। তো এই যে কাপড়ের দোকানে উনি থাকে। আগে যখন কাপড়ের দোকান ছিল তখন নিচে শুতো, যখন শাশুড়ি মা ছিল তখন নিচে শুতো, বা শাশুড়ি মা ঘরে থাকতো ওই ভাঙা ঘর, মানে আর কি কী করবো, যেরকম দেখো ঘর থাকবে সেরকমভাবেই তো শ্বশুর শাশুড়িকে রাখবো, যে না ওনারা আর কি দালান বাড়ি করে রেখেছে, ওনাদেরকে শুতে দিই না, ভাঙা ঘরে দিই, আমরা দালান ঘরে থাকি। উনি যেমন জীবনে কিছু করতে পারিনি সেরকমভাবেই তো থাকবে। এবার আমি কোনো দিন যদি করতে পারি তখন ভালো করে থাকবে, না হলে এই ভাঙা ঘরেই আমাদের সারা জীবন দিন কেটে যাবে। কিছু করার নেই, তোমরা তো সবটাই জানো মানুর আমি কোথার থেকে কি করব। ওর ট্রিটমেন্ট করারই ঠিক মতন করতে পারি না। একটা বিএমটি পেশেন্টের মানে কি পরিমাণে যে জানো না এই ওষুধ আনতে হয়, ভিডিওতে তো সবটা দেখায় না। আসার সময় এবার আমি ক্রিম আনতে পারিনি, সেই ক্রিমের এক একটা ক্রিমের দাম 669 টাকা করে। তো সেইগুলো এই আনতে হয়, একটার পর একটা সেরকমভাবে খাওয়া দাওয়াও দিতে পারি না, যতটা পারি চেষ্টা করি। কিন্তু কোনো দিনই ভালো ঘরও করতে পারবো না, আর না ওনার না আমাদেরই কোনো দিনই ঘরে থাকা হবে না। যা আছে ভাবি কি যেটা আছে এটাতে অনেক খুশি, অনেক খুশি। আমাদের যেই ঘরটা আছে অনেক খুশি। যারা স্টেশনের ফুটপাতে থাকে বা স্টেশন পারে থাকে তাদেরও মানে এতটা ভালো নেই। তো আমার যেইটুক ভাঙাচোরা আছে মাটির ঘর, আমি অনেক খুশি যে ভগবান আমাকে এই দিয়েছে, আমি এতেই খুশি। তো তোমাদেরকে আজকে বোঝাতে পারলাম যে শ্বশুর বাবা ওই দোকান ঘরে থাকে, শাশুড়ি মা থাকতে নিচেই থাকতো, ওই মুদিখানা দোকানে থাকতো। আর কাপড়ের দোকানে মাল থাকতো, কাপড়ের দোকান থেকে মাল নিয়ে নিয়ে মানুর বাপি আর কি গ্রামে যেত, হাটে যেত, আর দোকানটা আমি চালাতাম বাড়ির উপরে। সবাই নাইটি টাইটি নিতে আসতো, মেয়েরা বউরা
নানান গ্রামের থেকে। তোমাদের সাথে সকাল থেকে এখনো পর্যন্ত কথা মানে সামনাসামনি কথা বলিনি। তো এখন বাজে 1:15। আমার এই যে এখানে রান্নাবান্না করে সব গুছিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি, একদম পয় পরিষ্কার গুছিয়ে সব ঢেকে ঢুকে রেখেছি। ভাবছি এখন রান্না মানে ভিতরে রাখবো, ঘরের ভিতরে। তো মানুকে বললাম যে 1:15 বাজে ভাত খা। মানু হচ্ছে জ্যামিতিক গ্রাফ করছে, ও স্নান করে অনেকক্ষণ ধরেই করছে, মানে আর কি ঘরে পড়ছে। তো আমি বলছি কি রে ভাত খেয়ে নে, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গরম গরম। বলছি এখন খাবো না, 1:30 বাজুক খাবো, আমার খিদে নেই। এটা ওটা খেয়েছি, খিদে নেই। তো আমি বললাম ঠিক আছে। তো সকাল থেকে কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে গান হচ্ছে, যে এখন একটু গানটা বন্ধ হয়েছে। হরে কৃষ্ণ মানে আমাদের ক্লাবে মাইক চালিয়ে দিয়েছে। তো অনুষ্ঠান হবে সোমবারে, তো শেষ। আমি তো আজকে যাইনি, সোমবারে শেষ কার্তিক মাস, মঙ্গলবার মাঝখানে গ্যাপ, অগ্রহণ মাসের 1 তারিখ। তো 2 তারিখের থেকে অনুষ্ঠান, 2 তারিখ 3 তারিখ অনুষ্ঠান, নাম তারপরে পদাবলী সবটাই হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখনো ভিডিও এডিটিং ভয়েস টাইস কিছু হয়নি। তো ও বলছে যেহেতু একটু পরে খাবে, তাহলে আমি সেই ফাঁকে মানে যেহেতু গানটা এখন বন্ধ হয়েছে দুপুরবেলা মনে হয়, এর জন্যই হয়তো বন্ধ করেছে। তো কালকেও আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হয়েছে, গান চলছিল আর মানে ভীষণ ভয়তে ভয়তে আর কি আমি ভয়েস দিচ্ছিলাম যে কপিরাইট আসে কিনা। তো একটা ভিডিওতে ভয়েস দিতে প্রায় 100 মানে কি বলবো 100 বার উঠেছি। গান বন্ধ হয় যেই 2 মিনিট সেই ওইভাবেই কালকে ভয়েস দিয়েছি। তো এখন ভিডিওটা মানে গান বন্ধ হলো, আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়া করবো আর মানুকে লেবুর রস দেবো। তারপরে বিকালবেলা উঠান ঝাড় ঘর ঝাড় যা যা কাজ আছে সব বিকালবেলা করবো। আজকে সব পুরো রান্নাটাই উনানেই করেছি, সব রান্না উনানে করেছি, গ্যাসে করিনি। তো কে তোর বাপি ফোন করছে? ও ওর বাপি এই 1:15 দিকে খেতে নামে তো প্রত্যেকদিন, তো ফোন করেছে। তো যাই হোক, ভিডিওটা এখন বলছি, দেখতে থাকো। তো আবার পরে আসি খাওয়া দাওয়ার সময়। তো আজকে সব কিছুতে উনানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো, তোমাদেরকে বললাম। তো এইদিকে দেখো আমাদের 3 জনের জন্যই ভাত বেড়ে নেবো। দেখো মানু আবার পাখির মতন ডানা মেলে মেলে উঠছে। আর মানুর হচ্ছে 2টো লেবু আছে, এই লেবু 2টো ভাত খাওয়ার পরে আর কি কেটে দেবো। তো তারপরে দুপুরবেলা ভাতটা খেয়ে আমি আর ভিডিও করিনি। উনান পার গোবর দিয়া উঠান ঝাড় দিয়া যাবো আবার একটু বাজারে বিকালবেলা, কিন্তু হ্যাঁ কয়েকটা দিন ধরেই ভাবছি যাব। তো মানুর হচ্ছে ফুলাতা গেঞ্জি নেই, তারপরে প্যানও নেই ফুলাতা, ওই মানে ফুল মানে লম্বা প্যান, ওই একটা প্যান আর ওই একটা গেঞ্জি দিয়ে হয় না। তো অনেক দিন ধরে প্যান করছে, আমার একটা ফুলাতা গেঞ্জি এনে দাও না, আমার শীত করে স্নান করার পরে। তো আজকে ভাবছি মুড়ি বাঁচি, যাই হোক আজকে আমি বাজারে যাবই। তো খেয়ে দিয়ে ভিডিও পোস্ট করে একটু মানে বসে তারপরে সব কাজ সেরে নিলাম, বাজারে যাব যেহেতু তাড়াতাড়ি। তো এখন বাজে 4টে, ঘরটা ঝাড় দিয়ে তারপরে 4:30 5টা বাজলে একটু রেডি হব। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি আবার একটু রাস্তায় গেছিলাম। তো মানু আবার 4:30টার সময় বললো মা একটু চাতালে যাব, আমি বললাম যা। তো মানু ওইদিকে চাতালে গেল আর আমি এসে আর কি রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য। তারপরে কত জামা কাপড় রয়েছে সেগুলো তো আর গুছাইনি, বিকালবেলা দেখি যদি বাজার থেকে এসে গোছাতে পারি গোছাবো, না হলে গোছাবো না। মানে বিকালবেলা না একটু শুলেও মানে আলস্যি লাগে, না শুলেও ভালো লাগে না কিন্তু। তো বন্ধুরা এখন বাজে 5টা, আর এই যে বাজারে যাব, ভিডিও পোস্ট করে ঘর উঠান ঝাড় দিয়ে সব কিছু গুছিয়ে জামা কাপড় তুলে, মানু এখনও 5টা বাজেনি। তো মানু চাতালে রয়েছে, ওকে বলবো মানে ঘরে আয় আমি বাজারে যাব। তো মানুর এই বছর তো কোনো শীতে মানে এই বছর কি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন ওখানে না বেশ আমাদের মানে হালকা সারা বছরই কিন্তু ঠান্ডা হালকা থাকে, অতটা শীত পড়ে না। তো গেল বছরও বিএমটি বাড়ি আসলাম, তো কিছু কিনা হয়নি। তো একটা গেঞ্জিতে ওর মানে দুপুরবেলা স্নান করে উঠে ওই হাতা কাটা গেঞ্জি পরতে হয়, মানে যেগুলো গরমে পরছিল, ওর শীতের পোশাক কিচ্ছু নেই। তো একটা মা গেঞ্জি দিয়েছিল গেল বছর যখন বিএমটি করে বাড়ি আসি। এবার একটা গেঞ্জিতে, এত বড় মেয়ের তো একটা গেঞ্জিতে হয় না, তো একটা গেঞ্জি একটু মোজা টোজাগুলো আনতে হবে। তো যাই কি আনি পরে তোমাদের এসে দেখাবো। তো চলো তাড়াতাড়ি যাবো আর আসবো, হেঁটে যাবো 1 পায়ে আর হেঁটে চলে আসবো। তো এসে তোমাদের সাথে কথা বলছি। আমি বাজারে এসে প্রথমে সুতপা কাকুর দোকানে আসলাম যে কোন গেঞ্জিটা নেব। তো মানুকে আবার ফোন করলাম, মানু বলেছিল মা আমি রানীদের বাড়িতে যাব, মানে ওই খাতার অঙ্কর ব্যাপারে। তো আমি বললাম কি রে তুই কি রানীদের বাড়ি? বললো হ্যাঁ। আমি বললাম তুই রানীর সাথে একটু মানে সাইকেলে করে বাজারের এই দিকটায় আয় তো,
টুকিদির বাড়িতে, মানে আমার নাতনির জন্য একটা জামা প্যান্ট নেব। তো আমি বললাম তুই একটু টুকিদির মেয়েকে জামা প্যান্টটা দে, আমি হেঁটে হেঁটে চলে যাব, কারণ না হলে রাত হয়ে যাবে, আমি যদি ওদের বাড়িতে ঢুকি অনেকটাই রাত হয়ে যাবে। তো রানী যেহেতু রানীদের বাড়ি মানু এসছে, তো আমি ওদের দুজনকে ডেকে নিলাম যে একটু আয়। তো ওরা আবার পিছন দিয়ে আসলো। আমি বললাম একটু কোন কালারটা নেব বা কিছু, তারপরে এই কালারটা চয়েস করে দিল। এই কালারটা পছন্দ হলো আর ওরা চলে গেল টুকির বাড়িতে। আমি বললাম তোরা যা, তাড়াতাড়ি চলে যা, টুকিদির বাড়ির থেকে লেট করবি না। আমি বাজারে যেই জিনিসগুলোর দরকার, একটু ফল নেব আর একটু হচ্ছে মানুর একটা ক্লিপ নেব, আর এই দিক দিয়ে মোজা নিয়ে নিলাম। তো এবার হচ্ছে বাড়ির থেকে রওনা দেবো। আর সেরকম একটা ভিডিও করা হয়নি। বাড়ি এসে আবার কিন্তু রান্না রয়েছে। আমি বাড়ি আসার পরে শুয়ে পড়েছিলাম। আমার এত কাশি উঠছে, আমি দম ফেলতে পারছিলাম না, এত কাশি উঠেছে। বাজার থেকে এসেই আমি মানুকে দুধ দিয়ে আর আমি চা করেই আমি শুয়ে পড়েছি। তো এখন বাজে 9টা। মানু বলছে মা আমি দাদুকে ভাত দিচ্ছি। ওই মানু গেছে ডিম ভাজতে, বলছে আমি দাদুকে ভাত দিচ্ছি। আমি শুধু ডিমটা ভাজতে হবে। মানুর হচ্ছে মাছের তরকারি আছে, আর ওর দাদুর ডালটা আমি ডাল আছে, বলছে ডালটা আমি একপাশে বসিয়ে দিচ্ছি। তখন ওই আমার নাতির জন্য, নাতনি ওই ভাসুরের মেয়ে, টুকির মেয়ের জন্য যে জামা প্যান্টটা এনেছি, তোমাদের আর বাড়িতে এনে দেখাতে পারলাম না। মানু আর রানী ওরা দুজনকে দিয়ে এসছে, মানুকে দিয়ে এসছে। তো দিদি আবার মানু 1 মিনিটও বসেনি, বলছে মা বকা দেবে। ওই হচ্ছে আবার ওর দিদি আবার 50 টাকা দিয়েছে, বলছে কোনো কিছু খেলি না, খা খা খা। তো ওরা আবার দুটো ওর ভাগ্নির জন্য ক্যাডবেরি আর যে জামা প্যান্টটা দেখলে এনেছি, ওই জামা প্যান্টটা ওর জন্য এনেছি, কারণ ওকে পুজোয় কিচ্ছু দিতে পারিনি। আমার দেওয়ার মতন সামর্থ্য তোমরা জানোই যে আমি কাউকে একবারে সবাইকে দিতে পারি না, একজন একজন করে দিই যখন যেরকম পয়সা হয়। তো দুর্গাপুজোয় ওকে কিছু দিতে পারিনি, কালী পুজোও দিতে পারিনি, মানুকে তো দিইনি, যে না আগে তো নাতিকে দিতে হয়, নাতনিকে, তারপরে না মেয়েকে দেব। তো মানুকে বা কাউকেই কিছু আমি পুজোয় কেনাকাটি করিনি। ও মানুকে যা দিয়েছে। তো মানুষ সেই একটাই হাতা লম্বা গেঞ্জি, সেই বিএমটি হয়ে এসেছিলাম, গেঞ্জিটা ওইদিকে রয়েছে কোথায়, সেই বিএমটি হয়ে এসে আমার মা দিয়েছিল গেঞ্জি। এবার এত বড় একটা মেয়ের কি একটা গেঞ্জিতে হয়ে যায় বলো? তো মানু কবে থেকে বলছে মা দুটো গেঞ্জি গেঞ্জি গেঞ্জি। তো একটা দিদি ওকে দিয়েছিল শীতের জামা প্যান্ট কেনার জন্যে। তো যেই কালো গেঞ্জিটা দেখছিলে ওটাই নিয়েছি, মানু বলেছিল কালো টাইপেরই আনবে। এই যে মানুর জন্য এই গেঞ্জিটা আর এই মোজাটা, মোজা না ভালো ওর পায়ে ভালো এই পছন্দ হচ্ছিল না। তো বললো মা তাহলে, আমি আবার ওকে ফোন করলাম, ও বললো মা তাহলে এইটাই নাও। ওকে আবার ভিডিও কল করেছিলাম, ও বললো এইটাই নাও। তো ওর জন্য মানুর জন্য এটা এনেছি। আর সব থেকে মেন কথা হচ্ছে মানুর এটা প্রায় 600 টাকা দাম। তোমরা জানো মানু এই ক্রিমটা মাখে। তো ভেলুরের থেকে আমি একটা ক্রিম নিয়ে এসেছিলাম, এই 3 মাসের মধ্যে প্রায় 7-8টা কিনা হয়ে গেছে। অনেক দাম, 600 টাকা করে নেয়, আমার কেনার মতন সামর্থ্য নেই। তো এটাই মেন আনতে গেছিলাম। 1 সপ্তাহ যাচ্ছে না ক্রিমটা, শীত পড়ে গেছে তো। তো ওর আর কি খুব লাগছে এই ক্রিমটা। তো একটা পেশেন্ট টানা সত্যি বিশাল চাপ হয়ে যায় একটা পেশেন্টকে টানা। তো তবু ডেটল ফ্যাটলগুলো আনতে পারিনি ওর বাথরুমের জন্য। ডেটল ফ্যাটল বোঝোই তো, বিএমটির পরে অনেক সেফটি থাকতে হয়, আর বিএমটির থেকে তো এই ক্রিমটাই মাখে। তো আমার ভিডিও ভালো করে দেখবে, আমি যখন ওষুধ নিয়ে আসি যেদিনকে, তো 20,000 টাকার ওষুধ হয়েছিল। তো আমি মাত্র একটা ক্রিম এনেছিলাম আর ভেবেছিলাম এখান থেকে কিনে নেব, কিন্তু এখন দেখছি তখনও পয়সা লাগতো, তখন তো পয়সা ছিল না। তো প্রায় 6-7টা কিনা হয়ে গেছে এই ক্রিম বাড়ি আসার পরে। এইটাও 1 সপ্তাহের বেশি যাবে না, আবার যাওয়ার আগে আরও দুটো কিনতে হবে। 600 টাকা করে এই ক্রিমগুলোর দাম, 669 টাকা। তো 600 টাকাই ধরো। তো 600 টাকা করে এই 600 টাকা এই গেঞ্জিটা, এই মোজাটা, আর আগের দিন মানু এই ক্লিপটা এনেছিল 15 টাকা। আবার আমি আবার এই ক্লিপটা ওর জন্য আজকে নিয়ে আসলাম। বলে না মেয়ে সন্তান খালি সাজাতেই ইচ্ছা করে, সাজাতেই মন চায়, কিন্তু আমারও তো আর্থিক অবস্থা তো দরকার। তো বলছে মা এই ক্লিপটা 15 টাকা নিয়েছিল, আর আমি আবার এই ক্লিপটা নিয়ে আসলাম 15 টাকা দিয়ে।
তা বললো মা আমার না আর একটা ক্লিপ এনে দেবা। ছোটোবেলায় তো কত সাজিয়েছি, তো আবার চুলগুলো তো ছোটোবেলার মতন। তো মানুর বিএমটির পরে ওর নতুন জীবনে এই মানে শীতের পোশাক আমি মনে হয় এই জামা প্যান্ট কিনে দিলাম বিএমটির আগের থেকে। গেল বছর কোনো শীতের জামা কাপড় কিনা হয়নি, তো এই বছর না কিনলো। ওর বাপি মোজা না 3-4টে কিনে দিয়েছিল গেল বছর, কিন্তু সেই মোজা যে কোথায় মানে খুঁজেই পাইনি। ওর বাপি কমাটাই এনেছিল 30 টাকা 40 টাকা দামের। তো আমি এটা নিয়ে এসেছি 600 টাকা আর 200 টাকা 800 টাকা, 800 প্রায় 850 টাকা এইখানে। আর ওর ভাগ্নিরটা 220 টাকা চেয়েছিল, 200 টাকা, ওই 1100 টাকা মতন। এই যে বাজারে গেছি কি করে যেন 1100 টাকা শেষ, তাও ডেটল ফেটলগুলো আনতে পারিনি, আনবো। আর একটু ফল নিয়ে এসি, ওই 1100-1200 টাকা হিসাব করিনি, 1100-1200 টাকা মতনই খরচা হয়ে গেছে। এই ক্রিমটা অত্যাধিক দাম জানো না, এই ক্রিমটা কিনতে কিনতে আমি আরো শেষ হয়ে যাচ্ছি। আর নিজের কথা তো বাদই দিলাম। এই হচ্ছে বাজারে গিয়ে এই এনেছি। কেমন হয়েছে গেঞ্জিটা বলো। মানে একটা দেখো 14 বছরের মেয়ের একটা দুপুরবেলা স্নান করে পরার জন্যে, তো একটা গেঞ্জিতে হয় না। কিন্তু এই একটা গেঞ্জি আমার মা দিয়েছিল আগের বছর, আর এই একটা আমি এনে দিলাম। আর ফুল প্যান্ট আনতে বলেছিল, কিন্তু ও যেই কোয়ালিটি ফুল প্যান্ট আনতে বলেছিল এটা তো পুরনো। ও যেই প্যান্ট আনতে বলেছিল ওই প্যান্ট না পাইনি, মানে এই দিক দিয়ে বর্ডার দেওয়া মতন থাকে, ওই প্যান্টটা পাইনি। তো ওর জন্য বললো মা তাহলে আর আনতে হবে না, আর এই গেঞ্জিটাই শুধু এনে দিলাম। তো কেমন হয়েছে বলো। আজকে আর ভিডিও মানে আমার এত কাশি হচ্ছে আমি দম নিতেই পাচ্ছি না, আসার পরের থেকেই কাশি হচ্ছে। আমি মানে তোমাদের সামনে কথা বলবো কি কখন থেকে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। লাস্টে মানু উঠে গেছে, বলছে আমি ডিম ভাজছি তোমার যেতে হবে না। তোর বাপি ফোন করেছে তাও কথা বলতে পারিনি, আর কাউকে আজকে বাড়িতে ফোন টোন কোথাও করিনি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর কেমন হয়েছে মানুর গেঞ্জিটা। আর আমার নাতনিরটা ও মানু গিয়ে আগেই দিয়ে এসছে ওর ভাগ্নিকে। ও সে মানে ভাগ্নিকে দেখতে যাওয়ার জন্য মানে কবে থেকে আকুপাকু করছে, এই কাছেই। তো আমি বললাম যা তাহলে রানীর সাথে গিয়ে দিয়ে আয়। তো গিয়ে দিয়ে এসছে ওর ভাগ্নিরটা, কারণ আমার তো বেশি দেওয়ার মতন কাউরে সামর্থ্য নেই দামি জিনিস দেওয়ার মতন, গরিব মানুষ হলে যা হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো। ও মানু আবার দেখো ডিম ভাজতে ভাজতে এসে বলছে ক্লিপগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। তাহলে চলো আজকে এই পর্যন্ত।